আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন সম্প্রতি সিপিডি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের ব্যাংক খাত থেকে যে লুটপাট হয়েছে সেই লুটপাটের একটা পরিসংখ্যান প্রকাশ করেছে। সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ। এই সিপিডি সম্পর্কে আপনারা জানবেন যে সিপিডি বাংলাদেশে 11 একটি অবৈধ সরকার বাংলাদেশে নিয়ে আসতে সহযোগিতা করেছিল। সেই অবৈধ সরকার এই গোপালী বর্তমান অবৈধ সরকার প্রধানকে রাষ্ট্র ক্ষমতায় অবৈধ প্রক্রিয়ায় বসিয়ে দিয়ে গিয়েছিল। সেখানে সিপিডি, ট্রান্সকম গ্রুপের, ডেইলি স্টার, প্রথম আলো, এই মিডিয়াগুলো তখন বিভিন্ন ধরনের এনজিও এবং আন্তর্জাতিক মহল, ওয়ার্ল্ড ব্যাংক, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, তখন 11 যে সরকার ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন তাদেরকে সহযোগিতা করেছিল রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য। তারা ক্ষমতা দখল করে 2 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে বিভিন্ন ধরনের অনাচার অত্যাচার করে, লুটপাট করে, তারা নীলনকশা করে গোপালীকে বসিয়ে দিয়ে গিয়েছিল। যাই হোক, সেই সিপিডি গবেষণা করে বাংলাদেশের ব্যাংক খাত থেকে 92,261 কোটি টাকা লুট হয়েছে গত 15 বছরে, সেটার একটা পরিসংখ্যান প্রকাশ করেছে। তো এই পরিসংখ্যানটি আমার কাছে সন্দেহ লাগে। মাত্র 92,261 কোটি টাকা। আপনারা জানেন ইসলামী ব্যাংক থেকে এসালাম গ্রুপ 30,000 কোটি টাকা নিয়ে গেছে একসাথে। এরপরে আমরা 20,000 কোটি টাকা না 18,000 কোটি টাকার একটা ঘটনা শুনলাম, কোনো একটা ব্যাংক থেকে নিয়ে গেল। আর একটা দরবেশ, প্রায় শুনি 12,000, 18,000, 20,000, এরকম হাজার হাজার কোটি টাকা যখন তখন ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তো সব 15 বছর এরকম নেওয়া তো একবার না, এগুলো একত্রে করলে তো বহু টাকা হওয়ার কথা, লক্ষ লক্ষ কোটি টাকা হওয়ার কথা। তো মাত্র 92,261 কোটি টাকা। যাই হোক, আমরা যদি এই হিসাবটাও ধরে নিই, তো এই যে 92,261 কোটি টাকা, সিপিডির এই কথাটাই যদি সঠিক হয়, এই কথাটাই আমরা যদি ধরে নিই, তারা বলছে যে এই 92,261 কোটি টাকা যদি এটা লুট না হতো, এই টাকা দিয়ে আমাদের বাজেট ঘাটতি পূরণ হয়ে যেত। গত 15 বছরে এই টাকা লুট হয়েছে। তো আপনারা যারা অর্থনীতি নিয়ে লেখাপড়া করেন, গবেষণা করেন, কাজ করেন অর্থনৈতিক প্রতিষ্ঠানে, আপনারা জেনে থাকবেন বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশ থেকে যদি একটি সরকার 92,261 কোটি টাকা ব্যাংক খাত থেকে লুট করে, তার অবস্থা কি হতে পারে বাংলাদেশের, সেই রাষ্ট্রের কি হতে পারে ব্যাংক খাতের। আপনারা জানেন সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ রিমুভ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো অর্থনীতিবিদ, অর্থনীতি ভালো বুঝেন, তারা, আমার সাথে একজন ফেসবুকে আছেন চার্টার্ড অ্যাকাউন্ট করা একজন অর্থনীতির পণ্ডিত, তিনি স্ট্যাটাস দিয়েছেন যে আগামী জুন মাসের আগে হয়তো ইসলামী ব্যাংক সহ আরও যে শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে সেগুলোরও পরিচালনা পর্ষদ বিলুপ্ত হতে পারে, রিমুভ করতে পারে বাংলাদেশ ব্যাংক। এখন বিভিন্ন ব্যাংকগুলোতে টাকা পয়সা নাই, সে ব্যাংক নিয়ে আমি কথা বলেছি বিভিন্নভাবে, আমার মতন সাধারণ পাবলিক আমি কথা বলেছি, আপনারাও জানেন। তো এই ব্যাংকগুলোর অবস্থা কি, সব শেষ হয়ে গেছে। 92,261 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়েছে 15 বছরে। তারপরও এই অবৈধ সরকারের লোকজন যে লম্ফজম্প করে, যে বড় গলায় কথা বলে, টেলিভিশনের মিডিয়া স্টুডিওতে এসে তারা যেভাবে বড় বড় গলায় কথা বলে, সেগুলো আপনারা লক্ষ্য করেছেন। আসলে আওয়ামী লীগ একটি উগ্র জাতি, উচ্ছৃঙ্খল জাতি, তারা সবসময় চাপার উপরে ভেসে থাকে। বাংলাদেশকে এভাবে লুটপাট করে তারপরে বড় বড় কথা বলে। তো এত করে ব্যাংক খাত থেকে এই যে উন্নয়নের নামে, যে প্রজেক্টের নামে, প্রজেক্ট থেকে যে লুটপাট করেছে, দেশের যে টাকা ব্যাংক খাতের থেকে তো করেছে, যেটা বলেছে 92,000 কোটি টাকা, 92,261 কোটি টাকা, আমার বিশ্বাস না এর থেকে বেশি হওয়ার কথা। দরবেশ নানান কিছু বাংলাদেশে আছে, এরা যে বড় বড় অঙ্কের টাকা নিয়েছে সেগুলো একত্রিত করলে অনেক বেশি টাকা হওয়ার কথা। আর যারা সরকারে আছেন তাদের পরিবারে কিভাবে কি নিয়েছে সেটাও আমরা এখনো জানি না। সিপিডি কতটা সত্যতা তুলে ধরতে পেরেছেন সাহস করে আমরা জানি না। আর এই যে
অন্যান্য যে প্রজেক্টে পদ্মা সেতু বলেন আর কর্ণফুলী টানেল বলেন, বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট, ছোটোখাটো প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার, অর্থাৎ কোনো কোনো সময় দেখি যে মিডিয়াতে 11 লক্ষ কোটি টাকা, কোনো কোনো সময় দেখি যে 16 লক্ষ কোটি টাকা হুন্ডির মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে পাচার হতে পারে। আপনারা জানেন কানাডা বেগমপাড়া করেছে, বিদেশের বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি বিমান ব্যাংক ব্যালেন্স দিয়ে পরিপূর্ণ করেছে তারা। সেখানে দুনিয়ার যে জান্নাত সেটা তৈরি করেছে ইউরোপে, আমেরিকাতে। আর যেই সমস্ত দেশে অবৈধ সরকার থাকে তারা এই কাজগুলো বেশি করে। আপনারা দেখেছেন মিশরের হোসনি মোবারকের পরিবারের অবস্থা দেখেছেন, সাদ্দাম হোসেনের পরিবারের কথা দেখেছেন, গাদ্দাফির পরিবারের কথা আপনারা জানেন, তো শ্রীলঙ্কার যে রাজাপাকসের পরিবার তাদের কথা জানেন। কিন্তু যে সমস্ত নাম বলছি তাদের তো মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকবনও ছিল, ব্যাকগ্রাউন্ড না শুধু ব্যাকবনও ছিল ভালো। তারা চাটুকারি করেছে পাশ্চাত্য দেশগুলোর, কিন্তু বর্তমান সরকার যেভাবে সরাসরি ভারতের মতন একটা দেশের উপরে ভর করে তাদের এজেন্ট হিসেবে রাষ্ট্রের ক্ষতি করতেছে, লুটপাট করতে দিয়েছে ওই দেশকে এবং নিজেরা লুটপাট করে, এরকম তো ইরাকে, লিবিয়াতে, মিশরে হয় নাই। তাদের একটা আলাদা পার্সোনালিটি ছিল যেটা এই গোপালীর নেই। শিক্ষা দীক্ষা মান মর্যাদা কোয়ালিটির দিক থেকে সেই সাদ্দাম, গাদ্দাফি, জাইনুল আবিদিন, হোসনি মোবারক বা এদের থেকে এই গোপালী অনেক নিচের লেভেলের। তাই গোপালী হচ্ছে ইন্ডিয়া তার বাপদাদার দেশ মনে করে, তাদের রক্তের সম্পর্কের মনে করে, স্বামীর দেশ মনে করে। তারা বাংলাদেশকে তাদের হাতে তুলি দিয়ে লুটপাট করে তারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। এই 15 বছরে তারা কত লক্ষ লক্ষ কোটি টাকা যে পাঠিয়েছে তার হিসেব এখন পর্যন্ত সিপিটি কি দিতে পারবে? আমার মনে হয় এখানে অনেক লুকোচুরি আছে, সব এই সমস্ত আসল তথ্য সিপিটি দিতে পারছে না। মাত্র 92,261 কোটি টাকার সংখ্যা দিয়েছে। আর এটাও যদি আপনারা মনে করেন যে সত্যি মাত্র 92,261 কোটি টাকা, 11 লক্ষ থেকে বা 16 লক্ষ কোটি টাকা থেকে তো এই টাকা খুব কম, সেই হিসেবে আমি কম বলছি। কিন্তু কোনো একটা রাষ্ট্র থেকে এই টাকা যদি কোনো রাষ্ট্রের ব্যাংক থেকে এই টাকা যদি লুট হয় তাহলে সেই রাষ্ট্রের ব্যাংক ব্যবস্থার কি হতে পারে, আর্থিক পরিস্থিতির কি হতে পারে। আর সেজন্যই আজকে দেখেন বাংলাদেশের অবস্থা কি হয়েছে। বাংলাদেশের মূল্যস্ফীতি, শীতের সবজি মূলা, সিম, টমেটো আজকে কি পর্যায়ে মূল্য। আলুর কেজি 70 টাকা 80 টাকা, বেগুনের কেজি 70-80 টাকা 100 টাকা, ফুলকপি 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা। আমরা কোন বাংলাদেশে আছি? আমাদের টাকার মূল্য কোথায় গিয়েছে? স্বর্ণের দাম কোথায় গিয়েছে? টাকার মান কমেছে দেখেই তো আজকে স্বর্ণের দাম এত দেখাচ্ছে। 1,26,000 টাকার বেশি এক ভরি স্বর্ণের দাম, অর্থাৎ টাকার মূল্য কমে গেছে। এখানে স্বর্ণের দামের জায়গায় আছে 1 লক্ষ, যেখানে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী একটা পরিসংখ্যান দেখিয়েছেন যে যখন 1,000 টাকার নোট ছাপায় তখন শুধু 24,000 টাকা এক ভরি স্বর্ণ পাওয়া যেত, সেখানে এখন 1,26,000 বা 28,000 টাকা লাগতেছে এক ভরি স্বর্ণ কিনতে। একই দেয় এতটা 126টা বা 128টা 1,000 টাকার নোট লাগতেছে। তো টাকার মান কোথায় চলে গেছে, কত নিচে চলে গেছে। তো এই অবৈধ সরকার এভাবে লুটপাট করে রাষ্ট্রকে অকার্যকর করে ফেলেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষের। এই বাংলাদেশকে মুক্ত করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, দেশকে রক্ষা করি। আসসালামু আলাইকুম।